ডট লগ একটা মেসেজ দিবে কি প্লাস, দেখি কি হয়। আগে কি করতে হবে, লাইভ সার্ভারে ওপেন আসলো। এবার কি কনসোলটারে ওপেন, এটা লাগতে পারে, দিলাম, দেখো দিয়ে ছেড়ে দিলাম, দিলাম, ঠিক আছে। যতক্ষণ আমি এখানে থাকবো ততক্ষণ কোনো কাজ হবে না, ঠিক আছে। ততক্ষণ কি হবে, ফোকাসড হয়ে আছে। ছেড়ে দিলাম, দেখলো কি ব্লার হয়েছে। এরপরে এটাকে কপি করে পেস্ট করব, কপি করে ফোকাস ইন, সরি অন ফোকাস, ফোকাস ইন, ফোকাস আউট, ঠিক আছে। এখানে ব্লারের বদলে কি লাগাবো, অন, সরি ফোকাস, ফোকাস, এখানে কি দিব, ফোকাস, এখানে কি লাগাবো, ফোকাস ইন। কবে লারাবেলা যাবে, কবে লারাবেলা যাবো, ফোকাস আউট। মানে যতই চিন্তা করি যে না এটা বাদ দিয়ে যাবো, বাদ দিয়ে যাবো, এটা বাদ দিয়ে অন্যটা, এটা বাদ দিয়ে যাবো, স্কিপ করে যাবো, সম্ভব হয় না। পরে আমার এই বকবা কি শিখাইছে কিছুতে পারি না, যেমন আমরা আমাকে ছাত্র কি সত্য, দেখো কি হলো, একই সাথে ফোকাস হলো, ফোকাস ইন হলো, ঠিক আছে। কখন ফোকাস হলো দেখো, আমি যখন ক্লিক করলাম তখন ফোকাস হচ্ছে এবং ফোকাস ইন হয়েছে। এরপর আমি ছেড়ে দিলাম, কি হলো ব্লার হলো, এরপরে ফোকাস আউট হলো। ওকে ক্লিয়ার, অন ফোকাস ইভেন্টে এতটুকুই, ঠিক আছে। করো, হ্যাঁ, মুরব্বী মানুষ। আজকে ঢাকা গেছে আম্মা সকালে, কেন কিছে, ক্লিপবোর্ড অন কপি, ক্লিপবোর্ড মানে কি, মানে আমরা কপি পেস্ট করি যেগুলা, ওটা কপি করলে ওটা কই থাকে, ক্লিপবোর্ডে থাকে। প্রায় কি করি, খাতা আটকাই, আটকাই, ওগুলো কি ক্লিপবোর্ড।
কম্পিউটারে কি কম্পিউটারে ক্লিপবোর্ড আছে, আমি যেগুলো কপি পেস্ট করি, কপি করে রাখি বা কাট করে রাখি, এগুলো আমার ওই ক্লিপবোর্ডে জমা থাকে। পরে আমি পেস্ট করে ওটা ক্লিপবোর্ড থেকে আমার যেখানে পেস্ট করছি ওখানে চলে আসে। ঠিক আছে, এগুলো ইভেন্ট নিয়েও কাজ করা যায়। অন কপি, অন পেস্ট আছে আছে অনেক আছে, সব তো দেখানো সম্ভব। অন কাট এগুলো একটু মানে দেখানো যায়, ওগুলো দেখাচ্ছি। মনে রাখার দরকারই কাজগুলো যায় না, ওটা কি কাজ দরকার বললে, যখন যেটা দরকার বলবে তুমি অটোমেটিক কাজ যখন করবে প্র্যাকটিক্যালি, তখন নিজেই বোঝা যাবে যে তোমার কোনটা কখন লাগবে। লাগলে নেটে একটু সার্চ দিয়ে নিবা, সার্চ দিয়ে ডিটেইলসটা একটু দেখে নিলেই তোমার মাথায় ঢুকে যাবে। কি এগুলা কেউ মুখস্থ করে বা এগুলা কেউ মনে রাখি না। দেখো ক্লিপবোর্ড, আমি কোনো মনে করো একটা প্যারাগ্রাফ নিলাম, বলো আদার্স বলতে এগুলো তো মূলত তোমার রোবোটিক্সের সাইডে। এগুলোর জন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, পাইথন আছে, ঠিক আছে, সি প্লাস প্লাস আছে, এই দুটো নিয়ে দেখতে পারো। পাইথন পাইথন যদি ক্লিয়ার করতে পারো অনেক কিছু করা যায়। পাইথন দিয়ে ওয়েব ডেভেলপমেন্ট করা যায়, গেম ডেভেলপমেন্ট করা যায়, তারপরে মেশিন লার্নিং নিয়ে কাজ করা যায়, রোবোটিক্স নিয়ে কাজ করা যায়, পাইথন দিয়ে বানানো যায়। পাইথন এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটা দিয়ে সবকিছু মোটামুটি করা যায়। ঠিক আছে, দেখো একটা প্যারাগ্রাফ এবার প্যারাগ্রাফটাকে ধরবো, প্যারাগ্রাফ, হ্যাঁ প্যারাগ্রাফটাকে ধরবো। তো আইডি দিই নাই না, আচ্ছা সমস্যা। ঠিক আছে, বললাম পিডিএফ। এবার কি করব, পি ডট অ্যাড ইভেন্ট লিসেনার কাট লিখবো, কনসোলে একটা মেসেজ করবে কাট। ঠিক আছে, দেখো নিলাম, এটা কপি করলাম, সরি কপি করছি না, কাট করব। রাইট ক্লিক করে এখানে কপির অপশন আছে। আচ্ছা এটা ইনপুট ফিল্ডে দেখায়, সরি প্যারাগ্রাফে দেখাবো না, ইনপুট ফিল্ডের উপরে দেখায় আগের মতো। ঠিক আছে, এগুলোরে বাদ দিই, জাস্ট আমার ইনপুটটা ধরা থাকে। ঠিক আছে, ফোকাস, ফোকাসেস ডট অ্যাড কি করবো, কনসোল ডট লগ কাট, সেভ করব। তাহলে আমি এখানে লিখলাম কিছু, কন্ট্রোল এক্স দিলাম, কি করলো, কি লেখা উঠছে, হ্যাঁ কাট দেখালাম। এবার কপি, এবার আমি যদি এখানে কপি করি এটাকে, সি হয়েছে, কি বলতেছে যাই হোক, এটা কোনো সমস্যা না। এরপরে আমি কি করব, পেস্ট, পেস্ট
যখন দরকার পড়বে তখন অন্য কোনো কাজে ফাংশনের ভিতরে কি করব, করাবো। এখন আপাতত আমার লাগতেছে না, যেখানে আমি কি করতেছি না, করাচ্ছি। এবার আসো সেটা হচ্ছে ড্র্যাগ ইভেন্ট। ড্র্যাগ ইভেন্ট এটা করলে তোমার ডকুমেন্ট অবজেক্ট মডেল, ডম বলছিলাম না একটা শব্দ, ডকুমেন্ট অবজেক্ট মডেল শেষ ড্র্যাগ ইভেন্ট করলে। এরপরে আসবে আরেকটা আইডি, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। আইডি হচ্ছে এমন একটা সফটওয়্যার যেটা তোমাকে প্রোগ্রাম লেখার জন্য একটা এডিটর দেয়, কম্পাইলার দেয়, তারপরে তোমার হচ্ছে একই সাথে তোমাকে ডিবাগার দেয়। ডিবাগার দেয় কোন জায়গায় বলাইছে, শুরু করছে কোনটা, পাইথন। আইডি হচ্ছে যে পড়াইছিলাম ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, যেটা একই সাথে তোমার এডিটর হয়, কম্পাইলার হয়, ডিবাগার হয়। এডিটর কি, যেটা আমাকে লেখার জায়গা দিচ্ছে, এটা পড়াইছিলাম আমি, তোমার তুমি ভুলে গেছো। এরপরে কি করতেছে, এডিটরের পরে কি বলছি, কম্পাইলার। কম্পাইলার কি করে, আমি যে প্রোগ্রামটাকে লিখছি সেটা কম্পিউটারের ভাষায় বুঝায় দেয়। এরপরে কে, ডিবাগার। ডিবাগার কি করে, ডিবাগ করে, অর্থাৎ আমার কোনো ভুল আছে কিনা সে ভুলটা সে কি করবে, ধরে দিবে। যেমন পাইচার্ম ইউজ করছিলাম, পাইচার্ম একটা আইডি, আমাদের স্কুলে মনে হয় পাইচার্ম ইউজ করবে, একই কাহিনী একই। পাইচার্ম দিয়ে করে, হ্যাঁ অ্যাবসেন্টেজ। পাইচার্মটা ভালো, পাইচার্মে ইউজ করে মজা আছে, তুমি নিজে যে ইউজ করছো নিজেও জানো। পাইচার্মে একই সাথে তুমি কনসোল পাচ্ছ, সবগুলো একসাথে পাচ্ছ পাইচার্ম, তাই না? কিন্তু এটা ইয়াতে থ্রনে ওইভাবে ভালো না। হুম, মানে সাজেস্ট করে না, নর্মালি লিখতে হয়। এটা একদিক দিয়ে ভালো, সাজেস্ট না করলে একদিক দিয়ে ভালো। তুমি পুরোটা লিখতেছো, তোমার ব্রেনে পুরোটা ঢুকতেছে। তোমার যখন কোনো সফটওয়্যার ফার্মে বা কোনো জায়গায় যখন ইন্টারভিউ দিতে যাও, তখন নর্মাল নোটপ্যাড খুলে যায়, নোটপ্যাড ছিল না, নোটপ্যাড খুলে দেয়, নোটপ্যাডে লেখা লাগে, এইসব এডিটর মেডিটর থাকে না। সফটওয়্যার একটা, ওখানে ওটা খুলে দেয়, ওইটাতে কোনো সাজেশন আসে না, কিচ্ছু আসে না, একদম তোমাকে চিন্তা করে করে ধরে ধরে লিখতে হবে। ড্রাগ ইভেন্ট, ড্রাগ ইভেন্ট গুলো কি কি, ড্রাগ, স্টার্ট, পানি গরম হয়ে গেছে না, দেওয়া তখন তো প্রজেক্টরের পাশে আছে, গরম হয়েছে না? লাগবে, ওই যে আমার আমার ড্রয়ারে দেখেন একটা মার্কার আছে, আর ওই যে আমার চার্জারটা নিয়ে আসেন ইয়ার ল্যাপটপের।
হলো না। শুরু করি। এই ড্র্যাগের করার জন্য এগুলো সব পাব। একটা ডিপ নিব, একটা প্যারাগ্রাফ নিব, ঠিক আছে? একটা ডিপ বলতে কি নিব, এরকম একটা ডিপ নিব, ডিপটার ভিতরে আমি এই প্যারাগ্রাফটা, এখানে একটা প্যারাগ্রাফ নিব, প্যারাগ্রাফটাকে ডিপটার ভিতরে রাখবো, ঠিক আছে? হ্যাঁ, আমি চাচ্ছি যে ওইটারে আমি ইয়ার ভিতরে রাখবো। একটা ইমেজ নিলাম, ইমেজটারে আমি ডিপের ভিতরে ফালাবো, মানে ডিপের মতো একটা বক্স দিব, নিয়ে একটা ব্যাকগ্রাউন্ড একটা কালার থাকবে। আমি চাচ্ছি আমার ইমেজটা বা আমার প্যারাগ্রাফটাকে ওই ডিপের ওখানে নিয়ে যাব। কিভাবে করতে হবে চলো দেখি। ডিপ নিলাম, একটা আইডি দিলাম, মনে করো ডিপ, ঠিক আছে? এরপরে ডিপের বাইরে প্যারাগ্রাফ ড্র্যাগ, বাইরে আছে, ঠিক আছে? এরপরে কি করবো, আমি প্যারাগ্রাফটাকে আইডি দিলাম প্যারা না, ঠিক আছে? এখানে আরেকটা জিনিস অ্যাড করতে হবে, অ্যাট্রিবিউট ড্র্যাগেবল ট্রু, ঠিক আছে? দেখো কেন করলাম, এটা দিলাম, সেভ করো, ডিপটার একটু স্টাইল করে নাকি, লিঙ্ক স্টাইল শিট স্টাইল ডট সিএসএস, সেভ দিলাম। এবার সিএসএস এ কি করে একটু স্টাইল করি, ডিপে আইডি নিছিলাম না, এটার হাইট দিলাম 100 পিক্সেল, উইডথ দিলাম 100 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড দিলাম, কালার দিলাম মনে করো, ওকে? আসছে। এবার আমি চাচ্ছি কি এই যে লেখাটা এই বাক্সের ভিতরে আমি মাউস দিয়ে ড্র্যাগ করে ফালাবো। কিভাবে, এবার দেখো এটা এখন কি হচ্ছে, এভাবে ধরতেছি নরমাল হচ্ছে, কি নাড়ানো যাচ্ছে না। এখন দেখো আমি যদি এই পিতে একটা ইয়া লাগাই দিই, ড্র্যাগেবল ট্রু করে দিই, এখন কি করছে, তাকে কি করা যেতেছে, রাখলে তো এখন থাকবে না, কারণ আমি তো থাকার প্রোগ্রাম লিখি না। দেখো তাকে কি করতে, কি করা যাচ্ছে, ড্র্যাগ করা যাচ্ছে, আমি এদিক ওদিকে সরাইতে পারতেছি। আগে কি হতো, আগে খালি সিলেক্ট করতে পারতাম, তাই না? এখন এটারে সরানো যাইতেছে, ওকে? বুঝছো না, ড্র্যাগে বলে। আমি যদি এটা এখন ফলস দিই, আগে যেরকম ছিল এখন এটারে পারতেছি না, বুঝছো ব্যাপারটা? এখানে মাস্ট বি আমার কি দিতে হবে, ট্রু। এবার আসো, এবার দুইটাকে ধরতে হবে আগে, তাই না? কনস্ট দিয়ে ধরি, কনস্ট দিয়ে ধরি, কি ধরবো, কনস্ট দিয়ে মনে করো প্রথমে ডিপ নামেই ধরি, ঠিক আছে? ডিপ সমান ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর আইডি, আইডি কি ডিপ, এরপরে কনস্ট ডিপের পরে পি মানে প্যারাগ্রাফ, ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর দিছিলাম আইডি নেম প্যারা, সেভ দিলাম, সেভ করলাম, ওকে? এবার আমার পরে কাজ করতে হবে, কি করতে হবে তো দেখি কি করতে হবে। ওকে, এবার করি, কি করতে হবে, p ডট
অ্যাড ইভেন্ট লিসেনার ড্র্যাগ স্টার্ট, ঠিক আছে, কমা দিলাম। এবার কি লিখবো? ফাংশন লিখবো, তাই না? ফাংশনে সরি ক্লাস ফাংশনে একটা কি দিতে হবে? একটা প্যারামিটার দিতে হবে, ইভেন্ট, তাই না? ইভেন্ট নামে একটা প্যারামিটার দিতে হবে না? দিতে হবে, দিলাম প্যারামিটার। আগে যেটা দরকার পড়ে না আমি, কারণ আমি ইভেন্ট তো ইউজ করবো না। যদি আমি ইভেন্ট ইউজ করি তখন আমি দিব, এখন করবো। এখন যেহেতু আমার করা লাগবে তাহলে সেহেতু আমি দিব, ঠিক আছে, যেহেতু আমার এখন করা লাগতেছে। যখন লাগবে না তখন আমি দিব না, দরকার কি? console.log ইতে কি কি আছে আগে একটু দেখি। সেভ করলাম। এবার আমি যদি ড্র্যাগ করি, দেখো আমার ইভেন্ট কি আসছে, চলে আসছে। এখানে কি কি আছে দেখো, অল্টার কি ফলস, এই সেই এত কিছু পেজ, মানে এটার অফসেট কত আছে, ঠিক আছে, পেজ এক্স পেজ ওয়াই কত আছে। এরপর আছে টার্গেট, টার্গেট করবো এটাকে, ঠিক আছে, এটাকে কি করতে হবে? টার্গেট করতে হবে। আমার এখন ডাটাটাকে কি করতে হবে? এখানে নিতে হবে না। এখন এটার ভিতরে যে লেখাটা আছে তাকে আমি ধরবো, ঠিক আছে, ধরে এটাকে ট্রান্সফার করবো। কোথায় ট্রান্সফার করবো? এর ভিতরে ট্রান্সফার করবো। কিভাবে? এই ডাটা ট্রান্সফার করার জন্য একটা ইয়া পাওয়া যায়, তোমার মেথড আছে। সেই মেথডটা হচ্ছে তোমার সেট ডাটা, সেট ডাটা, সেট লিখে আমার সেট ডাটা। প্যারামিটার দিতে হবে কয়টা? দুইটা। একটা হচ্ছে একটা নাম দিতে হবে, ঠিক আছে, টেক্সট, বা যে কোনো একটা কি দিতে হবে? একটা নেম দিতে হবে। এরপরে এখানে কি পাঠাবো? এখানে যেটা পাঠাবো ওটাকে কি করতে হবে? দিতে হবে। দেখো প্র্যাকটিক্যালি বলি আমরা এবার। ই ডট ডাটা ট্রান্সফার, এটা পুরোটা লিখতে হবে। জি ডট সেট ডাটা, ঠিক আছে। সব তোমাকে সাজেশন করবে না, কিছু 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 নিজেরও লিখতে হবে। এরপর হচ্ছে কিসে পাঠাবো? একটা স্ট্রিং লাগবে, এরপর একটা ডাটা লাগবে, ঠিক আছে। তো স্ট্রিং এর নাম দিলাম আমি, সাপোজ মনে করো টেক্সট, ঠিক আছে, কমা দিলাম। দিয়ে কাকে পাঠাবো? কাকে পাঠাবো? কাকে? প্যারা যে আইডিটা ওটাকে পাঠাবো, ই ডট টার্গেট ডট আইডি। কোন ট্যাগ? কোন টেক্সট? এই যে টেক্সটটা, ড্র্যাগ মি। এই টেক্সটটাকে এখানে আমি কি করতেছি? টেক্সটটাকে কি করতেছি? পাঠাচ্ছি। মূলত আমি টেক্সটটাকে না, আমি কি করতেছি? এলিমেন্টটাকে ধরে ওখানে পাঠাচ্ছি, ঠিক আছে। পাঠানোর পরে কি করতে হবে? পাঠানোর পরে এবারে ডিভের সাথে একটা ইভেন্ট লিসেনার দিতে হবে। অন ড্র্যাগ, সরি অন হবে না, ড্র্যাগ এন্টার, ঠিক আছে, ড্র্যাগ এন্টার। তো ড্র্যাগ এন্টার হলে কি হবে? ফাংশন বানাই, অবশ্যই ই দিব। ড্র্যাগ এন্টার হলে কি হবে? ই ডট প্রিভেন্ট ডিফল্ট। ড্র্যাগ এন্টার বলতে কি বোঝাচ্ছি? আমি যখন এটাকে নিয়ে এখানে যাব তখন প্রিভেন্ট ডিফল্ট, অর্থাৎ এটার যে পজিশন আছে সেটা, তাহলে আমি যদি কোনো কিছু করে থাকি এটা ডিফল্ট হয়ে যাবে অটোমেটিক, ঠিক আছে। করলাম ডিফল্ট।
ড্র্যাগ এন্টার না, ড্র্যাগ ওভার, সরি, এটার উপরে যখন ওভার হবে, ঠিক আছে, তারপরে যখন এটা যখন উপরে যাবে আর কি, ঠিক আছে, মানে আমার এই টিভের উপরে যখন আমার এটা কি হবে, আসবে, ঠিক আছে, তখন কি হবে, এই ডিপটা প্রিভেন্ট ডিফল্ট হয়ে যাবে। এখন প্রিভেন্ট ডিফল্টটা হলে বোঝা যায়, ঠিক আছে, কারণ প্রিভেন্ট ডিফল্ট মানে কি তোমার আগের পজিশনে এটাকে, মানে প্রিভেন্ট তোমার ডিফল্ট হওয়া থেকে এটাকে বাঁচাই দিবে। প্রিভেন্ট মানে কি, প্রতিরোধ করা। ডিফল্ট মানে কি আমার পূর্বের অবস্থা বা আমার যেটা আগে থেকে সাজানো অবস্থা আছে ওই অবস্থায় চলে যাও। প্রিভেন্ট ডিফল্ট মানে কি, সেটাকে ওই অবস্থায় যাইতে বাধা প্রদান করবে। ওকে, আচ্ছা, এরপরে পি এর সাথে অ্যাড ইভেন্ট লিসেনার অ্যাড করব, সরি, ডিভের সাথে, কারণ আমার কার উপরে যাবে পিটা, ডিভের উপরে, তো ডিভের সাথে করতে হবে। বন্ধ রং কেরোসিন অ্যাড ইভেন্ট লিসেনার, এটা হবে অন ড্রপ, এটা হবে কি অন ড্রপ, তো না, কি হবে শুধু ড্রপ, কারণ অন কখন হবে, যখন আমরা HTML এর সাথে কি করব, ইউজ করব। এবার সে কি করবে, রিসিভ করবে না, রিসিভ করতে হবে না তাকে। রিসিভ করার জন্য ই ডট, সেখানে ই কে কি করতে হবে, পাস করতে হবে। এখানে ই মানে কি বলো, ই মানে কি, এবার আমি কি করব, ওই যে লেখাটা আমি পাঠাইছি ওইটাকে এখন কি করব, ধরবো। তো ধরবো সাধারণত আইডি নামে একটা ভেরিয়েবলের ভিতরে ওটাকে ধরতেছি। কিভাবে ধরবো, এটা ধরার জন্য আরেকটা আছে যেটাকে বলা হয় গেট ডাটা, ঠিক আছে, কি বলা হয়, গেট ডাটা, ই ডট ডাটা ট্রান্সফার ডট গেট ডাটা, বললাম ডাটা, এরপরে কি না, কাকে ধরবো, কাকে ধরবো, কি লিখবো তাহলে এখানে, এখানে এখানে কাকে ধরবো, এই যে এই টেক্সটটাকে কি করব, ধরবো। এখানে কি হবে, অবভিয়াসলি এখানে কি হবে, টেক্সট, এটার সেম টু সেম এটাকে কপি করে পেস্ট করতে হবে, পুরোটা আসছে করে এখানে পেস্ট করতে হবে, গেল, ধরে ফেললাম। এবার প্রিন্ট করে দেখি আমারটা আসছে কিনা, তাই না, কনসোল ডট লগ আইডি সেভ করব, দেখি আমারটা আসছে কিনা, যখন এখানে ছেড়ে ড্রপ করলাম আসছে, আমি তো আইডিটাকে ধরছি, আইডি আসা মানে এটা চলে আসবে লেখাটা, আইডির ভিতরে কি আছে, লেখাটাই আছে, আইডি ধরা মানে লেখাটা চলে আসবে, কি আসলো, কারণ আমি দেখো আমি টার্গেট থেকে কাকে ধরছি, ই টার্গেট আইডিটাকে ধরছি, ওই যে আমার ওই টোকা, এই দেখো তোমাকে দেখাই, console dot log ই, আছে তো, আছে তো, কি কয়, নো ইন্টারনেট, আবার তার মানে যাইব, এখানেও যাইব, হ্যাঁ, কাজ করতেছে, কাজ করতেছে বলো, দেখো সেভ করলাম, দেখো আমি যদি ড্র্যাগ স্টার্ট করি, এ দেখো আমার এখানে ইয়াটা খেয়াল করো, ডিটেলসটা খেয়াল করো, এখানে টার্গেটটা খেয়াল করো, কোথায়, এই যে টার্গেট, ঠিক আছে, এখানে টার্গেটের ভিতরে দেখো আরো অনেক কি আছে, প্রপার্টি আছে, ঠিক আছে, প্রপার্টি গুলোতে দেখো এখানে চিলড্রেন্স আছে, চাইল্ড নোট, ক্লাস লিস্ট আছে, আমি যদি ক্লাস দিতাম তাহলে এখানে ক্লাস লিস্ট থাকতো, ক্লাস নেম থাকতো, এরপরে কি থাকতো, ডাটা সেট, কনটেক্সট, আরো অনেক কিছু আছে, ফার্স্ট চাইল্ড, ঠিক আছে, এই যে আইডি, কাকে ধরছি আমি, আইডি, আমি যদি ইনার HTML ধরতাম তাহলে কাকে ধরতে পারতাম, ড্র্যাগ মিকে, যদি ড্র্যাগ মিকে, আমি ধরছি কাকে, আইডি কে ধরছি, ঠিক আছে, কারণ আমার ওখানে কি দেখাচ্ছে, আইডি দেখাচ্ছে, এটা থাক। এরপর আমরা কি করতে হবে, ওই লেখাটাকে আমার ডিভে দেখাইতে হবে, এখন কি করতে হবে, div ডট অ্যাপেন্ড চাইল্ড নামে একটা মেথড আছে, এটাতে কি করে দুটো HTML এলিমেন্টকে একসাথে যোগ করা যায়, ঠিক আছে,
দুটোটাই তোমার HTML এলিমেন্ট div এবং p, দুটোকে আমার এখন কি করতে হবে, একসাথে যোগ করতে হবে। এর ভিতরে কি দিবে, অ্যাপেন্ড চাইল্ডের ভিতরে দিবে আমি কাকে কি করতে যাচ্ছি, যোগ করতে চাচ্ছি। সরি, গেট এলিমেন্ট বাই আইডি না, শুধু গেট এলিমেন্ট, ঠিক আছে। ও না, গেট এলিমেন্ট বাই আইডি, গেট এলিমেন্ট বাই আইডি। এখানে কি লিখবো, আইডিটা আইডি হবে, কারণ আমার প্যারা কার ভিতরে আছে, আইডির ভিতরে আছে, তো আইডিটা আইডি হবে, ঠিক আছে। এরপরে কি করব, এরপরে আর কিছু করব না, জাস্ট প্রিভেন্ট ডিফল্ট দিয়ে দিব, যাতে কোনো পরিবর্তন না হয়, ঠিক আছে। দেখো প্রিভেন্ট ডিফল্টটা না দিলে কি হয় দেখি, হ্যাঁ, দিব না, সেভ দিলাম, কাজ আমার মোটামুটি শেষ। এই ড্র্যাগ করে দিলাম, ঠিক আছে, আছে, হয়ে গেছে, ড্র্যাগ হয়েছে। এই একই জিনিস চাইলে তুমি প্যারাগ্রাফের বদলে ইমেজ বসাইয়া ইমেজ ট্যাগের সাথেও কি করতে পারো, করতে পারো, তাহলে কি ইমেজটা ওখানে যা বসে যাবে। ওকে, হ্যাঁ, সাইজ অনুযায়ী বসবে না, ট্রাই করে দেখো কি হয় বাসায়, এটা করো, বুঝছো নি। উইন্ডো কোনটা, উইন্ডো হচ্ছে এই যে আমার ফুল যে ইয়াটা, ফুল ব্রাউজারটার যে ফুল ব্রাউজারের যে ট্যাবটা, সেটাই আমার কি উইন্ডো, ঠিক আছে। দেখো আমি যদি কনসোল ডট লগ উইন্ডো দিই, সেভ করি, দেখি কি আসে। ও সরি, কোনটা বলছি, কাজ শেষ, এটা তো কনসোল ডট লগ উইন্ডো, সেভ করলাম, দেখো তো আসছে, উইন্ডো আসছে। উইন্ডোতে দেখো অনেক কিছু আছে, অ্যালার্ট, অ্যাটো, প্লাগ, এগুলো আমরা অনেকগুলো কি করছি, ইউজ করছি, ক্যাসেজ, ঠিক আছে, ক্লিয়ার ইন্টারনাল, ক্লিয়ার টাইম আউট, ঠিক আছে, কনফার্ম, তারপরে ক্রিপ্টো, তারপরে ইভেন্ট আছে, এরপরে আরো আছে লোকেশন, ঠিক আছে। লোকেশনের ভিতরে দেখো কি আছে, চলো এবার আমরা দেখবো কি লোকেশনের ভিতরে কি আছে, ডট লোকেশন, সেভ দিই, লোকেশন, দেখো এই লোকেশনে আমার হোস্ট আছে, অর্থাৎ আমার হোস্ট বলতে কি আমার কোন ওয়েবসাইট, মানে কোন লিংকে আমার ওয়েবসাইটটা হচ্ছে, তারপরে হোস্ট নেম আছে, অর্থাৎ কোন সার্ভারে আমার ওয়েবসাইটটা আছে সেটা লিংকটা দিচ্ছে, ঠিক আছে। এরপরে ওয়েবসাইটের লিংকটা দিচ্ছে, লিঙ্কটা দিচ্ছে, ঠিক আছে, তারপরে পাথ নেমটা দিচ্ছে, এরপরে কোন পোর্ট সেটাও কি করতেছে, দেখাচ্ছে, প্রোটোকলটা কি সেটাও দেখাচ্ছে। ওকে, হ্যাঁ, এইচটিটিপি আমি পড়াইছিলাম না, প্রোটোকল এইচটিটিপি, এইচটিটিপিএস, ঠিক আছে। লোকেশন দিয়ে আমরা এটা কি করতে পারি, জানতে পারি। ওকে, গেল আমার লোকেশন আর ইয়া উইন্ডো। এবার উইন্ডোর আরেকটা আছে পপ আপ বক্সেস, এটা ব্রাউজার অবজেক্ট মডেলেরই পপ আপ বক্স, পপ আপ পরে যখন আমি ডোমেন হোস্টিং এ যাব তখন, এখন যখন আমি ডোমেন হোস্টিং এ আমার ওয়েবসাইটটাকে আপলোড করব তখন পাবে, এখন তো পাবে না, ঠিক আছে। পপ আপ বক্সেস, তিন ধরনের পপ আপ বক্সেস আছে, এগুলো ইউজ করছো, আসবে না, আচ্ছা, তাহলে তো আর কিছু করার নাই, কনফার্ম, এটার মনে একটা বছর গেল মনে হয়, যে অবস্থা শরীরের, আছে প্রম্পট, অ্যালার্ট ইউজ করছো না, অ্যালার্টে কি করে, একটা মেসেজ
পাস করা। এরপরে কি কনফার্ম আমরা ইউজ করি না, প্রম্পট ইউজ করছি, তাই না? কনফার্মটা ইউজ করি। কনফার্মটা কেন ইউজ করা হয়? ইউজার থেকে কোনো ধরনের কনফার্মেশন নেওয়ার জন্য যে আপনি কি আসলে এটা করতে চাচ্ছেন নাকি চাচ্ছেন না। এটা আমরা ইউজ করব যখন ডাটাবেস থেকে কোনো ডাটাকে ডিলিট করতে যাব, তখন ইউজারের কাছে জিজ্ঞেস করবেন আপনি কি এটা আসলে ডিলিট করবেন নাকি করবেন না। আসলে তো এবার আমি ভুলে চাপ দিয়ে লাইছি। আচ্ছা দেখো কিভাবে করতে পারি। এখন আমি জাস্ট কনসোলে প্রিন্ট করে দেখাবো। লেট কনফার্ম ভিতরে একটা মেসেজ পাস করব। আর ইউ শিওর, তুমি কি শিওর ইফ ভ্যালু ইকুয়াল না, বোঝাচ্ছি কেন দিই। কনসোল ডট লগ ডিলেটেড, ঠিক আছে। এলস দিলে কি হবে? কনসোল ডট লগ নট ডিলেটেড। এই যে এখানে কনফার্মে আমার দুটো ভ্যালু আছে, জাস্ট একটা কি ট্রু আর একটা ফলস। ট্রু হলে কাজ করবে, ফলস হলে কি করবে না, কাজ করবে না। এখানে এই যে ট্রু ফলসটাকে এখানে জাস্ট আমি ভ্যালু আকারে দেখাই দিচ্ছি। যদি ভ্যালুটা ট্রু হয় তাহলে আমার ইফটা কি করবে, কাজ করবে। ট্রু হলে তো এখানে একটা ভ্যালু আসবে, এছাড়া তো আর কোনো ভ্যালু আসবে না। যদি এখানে কোনো ভ্যালু চলে আসে ভ্যালু হিসেবে ট্রু আসবে। যদি কখনো তোমার ইফ কন্ডিশনের ভিতরে ট্রু থাকে ওটা অটোমেটিকই কি করবে, কাজ করবে। এই কারণে আর সমান সমান দিয়ে লিখতে হয়। ওকে বুঝছো? এবার দেখো সেভ করলাম, আসছে। এখন আর ইউ শিওর, আমি ক্যান্সেল দিলাম, নট ডিলিটেড, ঠিক আছে। ক্যান্সেল দিলে আমার এখানে কি ভ্যালু আসলো, ফলস। ওকে দিলে না যে না ঠিক আছে, ক্যান্সেল দেওয়াতে কি আসছে, ফলস। এটা সিস্টেম এরকম, এটা ব্রাউজারে তোমার প্রোগ্রাম করা আছে। এরপর এখানে আমি যদি ওকে দিই তখন কি হবে, ডিলিটেড। ওকে বুঝেছে? প্রম্পট তো করছোই, প্রম্পট তো অনেকবার ইউজ করছো, প্রম্পটটা দেখে নাও। অ্যালার্টও ইউজ করছো, অ্যালার্ট দেখালাম। এবার আসো লাস্ট যেটা, টাইম ইভেন্ট অবজেক্ট। টাইম ইভেন্ট অবজেক্ট এটা ব্রাউজার অবজেক্ট মডেলেরই একটা। ইভেন্ট এটার ভিতরে একটা ইউজ করছো তুমি, একটা অলরেডি ইউজ করছো। ইউজ করছো না, সেট টাইম আউট, যে অডিওতে সেট টাইম আউট, তারপরে আরেকটা আছে সেট ইন্টারভাল। ইন্টারভাল এটা করা হবে, এটা দেখাবো। সেট টাইম আউটে একটা কাজ কি করে, একটা নির্দিষ্ট সময় পর একটা কাজ করে। তাহলে সেট ইন্টারভাল কি করবে, সেট ইন্টারভালের কাজ হচ্ছে যে সময়টা আমি দিব, আমি যে কাজটা দিব ওই নির্দিষ্ট সময় পর পর কাজটা হইতে থাকবে। সাপোজ আমি দিলাম একটা জিনিস প্রিন্ট করার জন্য দিই, দেখো সেট ইন্টারভাল, প্রথমে একটা কি দিতে হবে, একটা
ফাংশন দিতে হবে, তারপরে কি দিতে হবে, আগে কি দিতে হয়, টাইম, আগে টাইম দিতে হবে, তারপর 1 সেকেন্ড। হ্যাঁ, একটা ফাংশন থেকে এখানে মিলি সেকেন্ড হিসাব করতে হবে। একটা ফাংশন হিসাব করে এবারে কি করলাম, প্রিন্ট করি ফাংশনের বাইরে ফাংশনটা বানাইনি, বাইরে একটা ফাংশন মানে না প্রিন্ট অপশন নাই, ফাংশন একটা অ্যানোনিমাস ফাংশন বানাই, না অ্যানোনিমাস বানাইলে হবে না, নাম দেওয়া লাগবে, জাস্ট দিলাম 1, না ফাংশন দেখলেও নাম দিতে হবে, কেন ভুলে গেছো, ফাংশন ছাড়া নাম ছাড়াও করছি দেখো, আচ্ছা যাও, এরপরে এখানে দিলাম মনে করো ডকুমেন্ট ডট রাইট হ্যালো, সেভ করলাম, এন্টার, উপরে আমি সেট ইন্টারভাল দিলাম, দিয়ে এখানে সময় দিলাম, দিয়ে ফাংশনটা দিলাম, সেভ করলাম, দেখো কি হচ্ছে, 1 সেকেন্ড ওয়েট করো, আমি ডকুমেন্ট ডট রাইট দিছি, আমার তো ইয়া তো হয় না, আচ্ছা সেট ইন্টারভাল কাজ করতেছে, তাহলে সেট ইন্টারভালে কি আগে ফাংশন না আগে ইয়া, ও সরি সেট ইন্টারভালে উল্টা, আগে ফাংশনটা দিতে হবে, তারপরে তোমার টাইমটা দিতে হবে, সেট টাইম আউটে কি দিতাম আগে, পরে ইয়া, এটা তো উল্টা দিলাম, এবার দেখো কি হয়, দেখছো 1 সেকেন্ড পর পর সে কি করতেছে, হ্যালোকে প্রিন্ট করতেছে, ঠিক আছে, এবার এটাকে ইউজ করে আমরা একটা ডিজিটাল ক্লক বানাবো, এই সেট ইন্টারভালকে ইউজ করে একটা ডিজিটাল ক্লক বানাবো, ঠিক আছে, আমার কাছে আমি এত কষ্ট করলাম না, HTML CSS টা আমার কাছে আগেই করা আছে, আমি জাস্ট এটাকে কি করলাম নিয়ে আসলাম, ঠিক আছে, পুরো করতেই থাকবে, ওর তো আমি বন্ধ করাই না, একটু করেই মারি, পরে কি লাগবে, একটা স্টাইল লাগবে, স্টাইল ডট সিএসএস, কপি করলাম, পেস্ট করলাম, হয় নাই তোমার সময় দেবো, এরপরে স্ক্রিপ্টটা আমরা লিখব, স্ক্রিপ্ট আমরা লিখব, টেনশন নাই, নোটপ্যাড, তুমি আগে HTML CSS টা বানাও, HTML টা লেখো, HTML টা বেশিক্ষণ লাগবে না, 2 মিনিট, 2 মিনিটও লাগবে না, 1 মিনিটের লেখা, তাহলে ডিভের একটা ক্লক দিবা, ক্লকের ভিতরে আরেকটা ডিভ নেবা টাইম,
আইডি কিন্তু, হ্যাঁ আইডি 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 আইডি, ক্লাস না, ওটা আবার আইডি, ওটা আবার ক্লাস না, সমস্যা আছে। ওকে, এবার ইয়াটা করো, স্টাইলটা করো। এখানে যা আছে শুধু বডিটা, পুরো পুরো বডিটাতে পারছি, এখানে যা আছে সেটা লেখো আগে। আরো আছে নিচে, তিনটা ইয়ার তিনটা আছে, হ্যাঁ করো। হ্যাঁ, ভিএইচ হচ্ছে ভার্টিক্যাল হাইট, ভার্টিক্যাল হাইট। এখানে যেটা আছে সেটাই দিতে হবে, নাহলে কিন্তু সেম টু সেম হবে না। সেটাও সামনে নেই, বালিশ কাঁচালে হয়ে যায়। হ্যাঁ, কোনটায়? মার্জিনে 0% হবে না, মার্জিনে অল টাইম জিরো, জিরো পিক্সেল বা এর ধরনের কিছু হবে। এখানে যে কোডটা আছে কোডটা লেখো। আরো আছে। আচ্ছা, না না, আছে আমার ওই যে ফুফাতো ভাই আছে। 8 জিবি শুধু না, 8 জিবি এ। কেন আসবে না? ও কেন আসবে? আমি কি ফাংশনটাকে কল করছি? হ্যাঁ, ফাংশন কল না করলে কি আসবে?
কনসোলে প্রিন্ট করি। ফাংশন কল করতে হবে, কনসোলে কল করতে হবে। ক্লক স্টার্ট, সেভ দিন, আনডিফাইন্ড ফাংশনে দিলে আনডিফাইন্ড, অবশ্যই আসার কথা, কেন আসবে না? আচ্ছা, আমরা ইয়ার ভিতরেই লিখি। আমরা যে টাইম নামে আমরা যে ইয়াটা বানাইছিলাম না, এটার ভিতরেই লিখি। আগে এটারে ধরি, গেট ক্লক নামে ধরি। ডকুমেন্ট ডট গেট, ডকুমেন্ট কোয়ারি সিলেক্টর দিই, কোয়ারি সিলেক্টর টাইমের ভিতরে দেখাবে না, টাইমের ভিতরে দিলাম। এরপরে কি করতে হবে, ডকুমেন্ট ডট ইনার, ডকুমেন্ট ক্লক ডট ইনার HTML সমান টাইপ। আবার একই রূপ গণনা করলে তো আমি সারাদিন বসে থাকলে যে আসছে আসছে না, এটা 24 ঘন্টা ফরম্যাটে চেঞ্জ করা যায়। দেখো কিভাবে চেঞ্জ করতে হয়, নিজে ট্রাই করো। সেকেন্ড তো পাল্টাবে না, আমি তো এখনো পাল্টানো ইয়া দিই নাই। আমি আগে জাস্ট দেখলাম যে আমার যেগুলো আছে ধরছি ধরা ঠিক আছে কিনা, আমি জাস্ট এটা দেখলাম। এবার এই ফাংশনের বাইরে আমার দিতে হবে সেট ইন্টারভাল, ভাল ক্লক স্টার্ট কমা দিতে হবে 1000, তাই না? প্রতি সেকেন্ড পর পর হবে। এবার দেখো হচ্ছে, বাট একটা প্রবলেম আছে। কি প্রবলেম দেখো, দেখাচ্ছি। দেখছো 0 1 আমি কি এইভাবে যাচ্ছি, ঘড়ি থেকে এভাবে আসে, এভাবে আসে ঘড়িতে, ঘড়িতে এভাবে আসে না, 0 1 0 2 0 3 এভাবে আসে না। এটাকে আমার ঠিক করতে হবে। এটাকে ঠিক করার জন্য কি করতে হবে, ঠিক করার জন্য একটা ফাংশন লিখতে হবে। কি লিখতে হবে, ফাংশন। ফাংশন দিলাম ফরম্যাট, ঠিক আছে, ফরম্যাট দিলাম, দিয়ে এখানে ভ্যালু নামে একটা প্যারামিটার দিলাম। এটা কি বলে, তাই না? মনে আছে না? ভ্যালু যদি ভ্যালু 10-এর থেকে কম হয় তখন কি করবে, ভ্যালু সমান ভ্যালু সমান 0 প্লাস ভ্যালু। বুঝাচ্ছে কি হচ্ছে, মাথা গরম করার দরকার নেই, কি লেখতেছে কিছু বুঝতেছে। এরপরে এখান থেকে আওয়াজ, এখান থেকে মিনিটস, থেকে সেকেন্ড। এবার কি করলাম, আমি এখান থেকে এটাকে পাস করে দিলাম, আওয়ারটাকে কি করলাম, পাস করলাম। এখান থেকে মিনিটটাকে পাস করলাম, এখান থেকে মিনিটটাকে কি করলাম, সেকেন্ডটাকে পাস করলাম। পাস করলে সবগুলো গিয়ে আমার এই ভ্যালুতে জমা হবে।
কারণ আমি এখান থেকে রিটার্ন করছি ভ্যালুগুলো। আমরা কি জানি ভ্যালু কোথায় রিটার্ন হয়, যেখানে ফাংশনটা কল হয়েছে সেখানে কি হয় আমার ভ্যালুটা রিটার্ন হয়। ঠিক আছে, তো দাঁড়াও এখানে আরেকটু কাজ বাকি আছে, ফাংশনটা ঠিকভাবে কল হয় না। রাইট, যা ভাবছি তাই। আমরা এখানে থেকে পাস করবো না, ভুল জায়গায় পাস করছি, তাই তো বলি হিসাব তো মিলে না। আমার কি ফাংশন যেখানে কল হয় সেখানে আমার ভ্যালুটা কি হয় রিটার্ন হয়। তা আমি তো ফাংশনই কল করিনি, আমার ভ্যালু রিটার্ন হয়ে কই যাবো। এখানে দেখো মিনিট সমান ফরম্যাট, না ঘন্টা কি তোমার দরকার নেই, ঘন্টা তো অলরেডি 24 ঘন্টা হয়েই আছে, ঘন্টা 01 থেকেই আছে, কারণ ঘন্টাতে আমার দুইটা সংখ্যা আসতেছে না, যে 12টার পরে 13 আসতেছে, যদি 12 ঘন্টা ফরম্যাটে করতাম তখন আবার এটাকে ঠিক করতে হতো, বুঝছো? এবার দেখো ফরম্যাট, এখান থেকে কাকে পাস করব, মিনিটটাকে পাস করব। এটা ডুপ্লিকেট করি, এখানে জাস্ট কি লিখবো সেকেন্ড, সেকেন্ড লিখবো, এখান থেকে সেকেন্ডটা কি করব পাস করবে। এই যে মানগুলো যেটা আসবে সেটা কার ভিতরে থাকবে, ভ্যালুর ভিতরে থাকবে। যদি ভ্যালুর মানটা 10 থেকে কম হয় তাহলে কি করবা, তুমি ভ্যালুর আগে একটা শূন্য কি করে দাও, যোগ করে দিয়ে আবার এটা কার ভিতরে ঢুকায় দাও, মানটাতে ভ্যালুর ভিতরে ঢুকায় দাও। এবং আমি কাকে রিটার্ন করছি, ভ্যালুকে রিটার্ন করছি। এই রিটার্নটা কোথায় যাবে, যেখান থেকে আমি ফাংশনটা কল করছি সেখানে যাবে। ফাংশনটা কোথায় কল করছি, এখানে কল করছি, তাহলে এখানে যাবে। যদি আমার মিনিট এখানে 1 হয় তখন কি হবে, মিনিট এখানে 1 হলে সেটা ঘুরে কোথায় যাবে, আমার ভ্যালুর ভিতরে যাবে। ভ্যালুর ভিতরে গেলে ভ্যালু সমান 1 এর থেকে কি ছোট, 10 থেকে ছোট, তখন সে কি করবে, ভ্যালুর সাথে শূন্য একটা যোগ করবে, তাহলে কি হবে 0 1 হবে। 0 1 হয়ে এটা আবার কার ভিতরে ঢুকবে, ভ্যালুর ভিতরে ঢুকবে। ওই ভ্যালুটা আবার রিটার্ন করছে কই, যেখানে ফাংশন ধরে কল করছে ওখানে আবার ভ্যালুটা কি হয়েছে রিটার্ন হয়। তাহলে আমার মিনিটের ফাইনাল ভার্সনটা কি হলো, মনে করো আমার মিনিট আছে 1, ঠিক আছে, মিনিট সমান সমান 1। আমি একটা ফাংশন কল করছি ফরম্যাট, ফরম্যাটের ভিতরে মিনিটটাকে রাখছি, তো মিনিটের ওই ভ্যালুটা ওইটা নিয়ে কোথায় যাবে, ফাংশনটা যেখানে আছে ওইখানে যাবে। ফাংশনের প্যারামিটার, ফাংশনের প্যারামিটার কি ভ্যালু আছে, তো ভ্যালু 1 আছে, তাহলে ভ্যালুর এবার মান কত, ভ্যালুর মান কত মিনিট, তাহলে মিনিট কত 1, তাহলে ভ্যালুর মান কত 1। আমি কন্ডিশন কি দিছি, ছোট, তাহলে আমার ভ্যালুর মান কত 1, ভ্যালুর মান এখনো পর্যন্ত 1, 1 কি 10 থেকে ছোট না বড়, ছোট, তাহলে আমার কন্ডিশনে ঢুকবে, ঢুকলো। ঢোকার পরে কি হবে, ঢোকার পরে আমি কি বলছি, ভ্যালু সমান ভ্যালু, অর্থাৎ 1 সমান 0 প্লাস 1, তার মানে কি হবে, এটা 0 1, এটা কি ভ্যালু। এবার ভ্যালুর আমার তাহলে ফাইনাল মান কত হলো 0 1, এই ফাইনাল মানটা আবার কোথায় যাবে, উপরে যাবে, যেখানে ফাংশনকে কল করছে আবার ঘুরে কই যাবে, যাবে। দেখো এটাই আগে আমার কাছে লাগতো কি কয় ফাংশন আমি কল করছে এনে দেবো, পুরো বুঝতেছি না। পরে একদিন ঠান্ডা মাথায় চিন্তা করলাম, পরে বুঝলাম আমি এই যে মিনিটের ভিতরে মিনিটটাকে আগে পাস করে দিলাম, পাস করলে সেখানে আসলো, এখান থেকে আবার ডাটা ডুটা নিয়ে আবার রিটার্ন হয়ে কোথায় গেল, মিনিটেই গেল। সেকেন্ডের ক্ষেত্রেও কি কাহিনী, সেম কাহিনী, সেভ করলো। এবার দেখো এবার ঠিক আছে।